ইন্দ্র, এইভাবে আমাকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। আমি যদি জানতাম তুমি একটা ভীতু কাপুরুষ, তাহলে কোনোদিনও তোমার ছায়া মারাতাম না। একটা কাপুরুষ কোনোদিনও কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। তার জন্য ক্ষমতার দরকার, যার বিন্দু মাত্র তোমার মধ্যে নেই। কেন আমার বাবাকে তোমার জন্য অপমানিত হতে হবে? কেন বলতে পারো? চুপ করে আছো কেন? জবাব দাও। তোমার কাছ থেকে উত্তর আশা করাটাই ভুল। যার লজ্জা, ঘেন্না, সভ্যতা, ভদ্রতা কিচ্ছু নেই, সে আবার উত্তর কি দেবে? তোমাকে একটা মানুষ ভাবতে আমার ঘেন্না করছে। আই হেট ইউ, আই হেট ইউ। হ্যারো, এতক্ষণ তুমি যা বললে তার জন্য দায়ী আমি নই, দায়ী হচ্ছে তুমি। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। তোমার কাছ থেকে আমি এর বেশি কিছু আশা করিনি। রাইট, ভেরি ট্রু। তুমি ঠিক বলেছো মিস স্বপ্নালী। মান মর্যাদা, সভ্যতা, ভদ্রতা এসব আমার মধ্যে কিছু নেই, আমি জানি। কিন্তু এসব তোমার মধ্যে কোথায় গেছিল যখন তুমি একটা ছেলেকে কাঠপুতলির মতো নাচালে? তোমার মধ্যে এসব মান মর্যাদা, সভ্যতা, ভদ্রতা কোথায় গেছিল? সেই ছেলেটা তোমাকে ভালোবেসেছিল, বিয়ে করতে চেয়েছিল। তুমি যদি তাকে পছন্দ না করে থাকো বলে দিতে পারতে, ঠিক আছে, কিন্তু তার বদলে তুমি তাকে কি করলে? খেলনা বানিয়ে খেললে। কি বলতে চাও তুমি? ফ্র্যাঙ্কলি বলো। ফ্র্যাঙ্কলি বলার চেষ্টা করছি মিস স্বপ্নালী, আমি মিলনের কথা বলছি। সে নিজের ভালোবাসার মালা তোমার গলায় পরাতে চেয়েছিল, তার বদলে তুমি তাকে কি করলে? জবাব দিজিয়ে মিস স্বপ্নালী, क्यों ऐसा किया? আমি জবাব দিতে আসিনি ইন্দ্র, জবাব নিতে এসেছি। तो सुनिए मिस स्वप्नाली, मैं आपको जवाब दे रहा हूं। আমি তোমাকে ভালোবাসিনি, আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি। I have never, never loved you. यही सच है, यकीन करो, यही सच है। मैंने हमेशा तुम्हें दोस्त समझा, दोस्ती का हाथ बढ़ाना चाहा, और तुमने उसे प्यार समझा। ये गलती मेरी नहीं, गलती तुम्हारी थी। मैंने तुम्हें बहुत समझाना चाहा, कहना चाहा, मगर तुमने मेरी एक न सुनी। तुम्हें আমাকে বিয়ে করতে চাইলে। You cheater, liar, I hate you. सुनो मेरी बात स्वप्नाली, मिलन तुमसे बहुत प्यार करता है, बहुत। बचा लो उसको, मर जाएगा वो। एक मिनट, ये देखो, ये तस्वीर उसने बड़े प्यार से बनाई थी, আমার কাছে রেখে গেছিল। তুমি যদি ওকে এতটুকু ভালোবেসে থাকো, এই তসবিরটা নিয়ে যেও। আমার আর কিছু বলার নেই। আমাকে ভুল বুঝো না প্লিজ। তুমি চলে যাচ্ছ ইন্দ্র? आप लोग আমাদের চিনতে পারছো না তো? আমরা বিনয়ের বাবা। নমস্তে জি, আপনারা এসেছেন? হ্যাঁ, আচ্ছা। হসপিটাল থেকে শুধু তোমার কাছেই আসছি। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছি আর কি। নমস্তে জি। শোনো, তোমার কি ধারণা মিলনকে 2 বোতল রক্ত দিয়ে বাঁচিয়ে তোমার সব কর্তব্য শেষ হয়ে গেল? आपको कैसे मालूम? ডক্টর মুখার্জি আমাদের সব বলেছেন। আজ থেকে তুমি মিলনের রক্তের ভাই। হ্যাঁ, আমাকে মা বলে ডাকতে পারবে না? মা? এবার তোমার আমার কথা শুনতে হবে। তুমি মিলনকে ছেড়ে যেও না,
যেতে তো আমাকে হবেই, উপায় নেই। তবে আমার আপনার কাছে দো বাত আছে। এক, মিলনের স্থান ল্যাবরেটরিতে নয়, স্টুডিওতে। ওকে কেমিস্ট করবেন না, आर्टिस्ट হয়ে থাকতে দিন। दो, मिलन लव्स सपनाली वेरी मच, ओके एक्सेप्ट करो, यही मेरी विनती है। भूल चुका हो गई हो तो माफ कीजिएगा। नमस्ते। नमस्ते जी। नमस्ते। চলে যাচ্ছে ইন্দ্রদা? हाँ, বদনামের বোঝা মাথায় নিয়ে তুমি যেতেই যদি হয়, বদনামের বোঝাটা অন্তত ঘুচিয়ে দিয়ে যাও। তুমি হাসছো ইন্দ্রদা? আরে হাসির কথা বললে হাসবো না? দোষ যখন আমি করেছি, বদনামের ভাগী তো আমি হব। না, দোষ তুমি করনি। আমি জানি কে মিলনদাকে মারার ষড়যন্ত্র করেছে। কে? কে মিলনকে মেরেছে? অপূর্ব, সঙ্গীত ভবনের অপূর্ব চক্রবর্তী। व्हाट? क्या बक रही हो? হ্যাঁ ইন্দ্র, আমি অপূর্বকে ভালোবাসি। আমি জানতাম ও আমাকে ভালোবাসে। ওকে বিশ্বাস করে একদিন অপূর্বকে আমি বিয়ে করার জন্য বললাম। বিয়ে? এখন আমি কেমন করে বিয়ে করব? কিন্তু আমি তোমার সন্তানের মা হতে চলেছি অপু। কোনো গ্যারান্টি আছে ওটা আমার? তুমি তুমি আমায় এই কথা বলতে পারলে? দূর, মেলা ফ্যাচ ফ্যাচ করো না মাইরি, নেশা কেটে যাবে। মেয়েদের কান্না দেখলে না আমারই কান্না পেয়ে যায়। তাছাড়া একটা কাজ করো, এই 500 টাকা রাখো, একটা ব্যবস্থা করে নিও। কি বলছো তুমি? ব্যবস্থা? হ্যাঁ, ব্যবস্থা। দেখো না, ট্রেনে বাসে সব জায়গায় লেখা থাকে মাত্র 250 টাকায়। আমি তো তোমায় 500 টাকা দিচ্ছি। আমি তোমায় ভালোবেসে সব দিয়েছি, আর তুমি? ও প্লিজ ডার্লিং, পাগলামি করো না। প্রেমটা আমি তোমার সাথে করলেও বিয়েটা আমি স্বপ্নালীকেই করব। ছি ছি ছি, তোমার বলতে লজ্জা করলো না? তুমি আমাকে ভালোবেসে স্বপ্নালীকে বিয়ে করবে? হ্যাঁ করব, আলবাত করব। তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাকেও আমি অপমান করতে বাধ্য হব। তার আগে জেনে রাখো, স্বপ্নালী মিস্টার কেমিস্টকে ছেড়ে তোমার মতো একটা জানোয়ারকে কখনো বিয়ে করবে না। ওদের বিয়ে পাকাপাকি হচ্ছে 28শে জুলাই, স্বপ্নালীর জন্মদিনে। নিকুচি করেছি ওই মিস্টার কেমিস্টের। একটা কথা জেনে রাখো, সেদিন মিস্টার কেমিস্ট অ্যাবসেন্ট থাকবেই। বিয়ে আমি করবই। হ্যাঁ, স্বপ্নালীকে বিয়ে করব আমি। তারপর অপূর্ব রঞ্জিতদের মদ খাইয়ে টাকা দিয়ে তোমার জায়গায় মিলনকে মিস্টার কেমিস্ট ভেবে মারা ষড়যন্ত্র করে। তুমি যদি চাও তোমার স্বপ্নালী সুন্দরীকে আমি হাজির করতে পারি দোস্ত, শুধু একটা অর্ডার। না, স্বপ্নালীকে কিছু বলতে হবে না, তাহলে ওর সাথে আমার বিয়েটাই হবে না। শুধু ওর জন্মদিনের পার্টিতে মিস্টার কেমিস্ট যাতে প্রেজেন্ট থাকতে না পারে সেই ব্যবস্থা কর। তাই হবে দোস্ত, মিস্টার কেমিস্ট পার্টিতে যাবে না, যাবে হসপিটালে। আমি তো ভুল করেছি, আর সে ভুলের মাসুল আমায় দিতে হচ্ছে। কিন্তু তুমি কেন বদনামের ভাগী হবে? আর কেনই বা মিলনের মতো একটা বন্ধুকে হারাবে? রমা,
আমি জানি না আমি এই বদনামি থেকে মুক্তি পাবো কিনা, আর আমি এও জানি না যে মিলন আমাকে ক্ষমা করবে কিনা। তোমাকে ওয়াদা করছি যে তোমার চোখের আঁসু আমি মুছবো, তবেই ইউনিভার্সিটি ছাড়বো। আই প্রমিস ইউ দ্যাট। টেক কেয়ার অফ ইয়ারসেলফ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।